বসুন্ধরা কাণ্ড। বিভীষণের লঙ্কা ত্যাগ এবং কৈলাস গমন এবং কুবের কর্তৃক বিভীষণকে রামের শরণ লইতে উপদেশ। যদি কেহ রামচন্দ্রে করহ আশ্রয়, তবে মোর কতই আনন্দময় হয়। দেখো দেখো সংসার অসংখ্য জীবময়, তার মধ্যে হিতেরত কেহ কেহ হয়। তার কোটির মধ্যে একজন ধর্মপর, তার কোটির মধ্যে মুমুক্ষু এক নর, তার কোটির মধ্যে একজন হয় মুক্ত, তার কোটির মধ্যে এক রাম ভক্তিযুক্ত। এহন রাম ভক্ত যদি হয় কোনজন, তার গুণে কত লোক পায় বিমোচন। অতএব সতত বাসনা মোর মনে, ভজুক সকল লোক শ্রীরাম চরণে। তাহে বিভীষণ গেলে রাম সন্নিকটে, হইবে তাহার কত হিত এক সংকটে। অতএব খণ্ডিতার সকল সংশয়, পাঠাইব প্রভু কাছে আদ্যই নিশ্চয়। এত কহিন নন্দীরে কহেন ত্রিলোচন, শীঘ্র সাজাইয়া বিশ্বকর আরোহণ। তবে নন্দী গিয়া বিষে করিল সাজন, করিলে প্রভুর অগ্রেতে আনয়ন। তবে মহাদেব উঠি শিবা করে ধরি, আরোহণ করিলেন বিষের উপরি। হইল যেরূপ শোভা সকলে তাহার, তাহা ভাবি মন সুখী না হয় কাহার। এই রূপে পার্শ্বদ সহিত পঞ্চানন, গমন করিলা নিজ সখার ভবন। দূর হইতে তারে নিরিখা ধনপতি, অগ্রসর হইয়া আইলা শীঘ্রগতি। বিশাকপি বৃষ হইতে নামিয়া ভূতলে, আলিঙ্গন করিলা কুবেরে কৌতূহলে। তবে দুইজনে কর ধরাধরি করি, বসিলা যাইয়া দিব্য আসন উপরি। শিবার যাবতীয় শিব ভক্তগণ, যথা যোগ্য স্থানে বসিলা সুখী মন। তবে পশুপতি নিজে সখার সহিত, করিলে প্রেম আলাপন যে উচিত। হেন কালে চারি মন্ত্রী সহ বিভীষণ, করিলেন কৈলাস বুধরে আগমন। দিব্যমণি সুবর্ণে রচিত সে নগর, বিশ্বকর্মা বিনির্মিত পরম সুন্দর। সে নগরীর মাঝে প্রবেশিয়া বিভীষণ, করিলেন কুবেরের সভায় গমন। দূর হইতে বিভীষণে দেখি পশুপতি, কহিলেন সুখী মনে কুবেরের প্রতি। সখে দেখো রাবণ অনুজ বিভীষণ, করিতেছে তোমার নিকট আগমন। এই কহেছিল রাবণের ন্যায় রীতে, সীতা ফিরি দিয়া রাম সহিত মিলিতে। তা না শুনিয়া সে করে অপমান, এই লাগি লঙ্কা ছাড়ি আসিছে এখন। জয় শ্রীরাম।